সুপ্রিয় শিক্ষার্থীরা, বুয়েট ফিজিক্স রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। আমরা আজকের লেকচারে কভার করব আধুনিক পদার্থবিজ্ঞানের উপর একটা কোয়েশ্চেন। মনে রেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু অলরেডি আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করেছি 24-25 সালের। সো আজকে আর একটা কোয়েশ্চেন সলভ করব। এই চ্যাপ্টারটা বরাবরই ইম্পর্টেন্ট বলতে প্রায় সময় এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। সো এই কোয়েশ্চেনটা অনেকের ট্রিকি কোয়েশ্চেন। এটা নিবৃত্তি বিভব থেকে এসেছে। 690.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নিবৃত্তি বিভব 0.54 ভোল্ট হলে 427.2 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নিবৃত্তি বিভব কত হবে? আচ্ছা, তাহলে আমরা ফটোইলেকট্রিকটার যে বেসিক কনসেপ্ট ছিল সেটা খেয়াল করো। এরকম আমরা একটা মেটাল প্লেট নিয়েছিলাম, রাইট? অ্যাক্টিভ মেটাল প্লেট, ইট মে বি সিজিয়াম, পটাশিয়াম, রাইট? দেন আমরা এদিকে আর একটা প্লেট নিয়েছিলাম, দেখো এই যে, ওকে। তো এটা ছিল আমাদের অ্যানোড, এটা ছিল আমাদের ক্যাথোড, রাইট? আচ্ছা, দেন এটা টিউবের মধ্যেই কাজটা হয়, একটা কাচের টিউবের মধ্যেই কাজটা হয়। দেখো, একটু আমি জাস্ট আঁকড়ে দিচ্ছি, কোনো সমস্যা না। এখন এখানে যখন ফোটন আপতিত হয়, আলো আপতিত হয়, তখন মনে আছে যে এখানে ইলেকট্রনগুলো যে একটা বন্ধন আবদ্ধ, রাইট? আচ্ছা, এখন এটা আমরা এইভাবে দেখো ভোল্টমিটারের সাথে যুক্ত করলাম এমিটার। এদিকে দেখো, এভাবে ছিল তোমাদের বিষয়টা। এদিকে এটা একটা স্টোরেজ ব্যাটারি থাকে এখানে, মাইনাস প্লাস, রাইট? ওকে, এখানে বিদ্যুৎ প্রবাহটা মিলিমিটারে থাকে, দেখো মিলিমিটারে থাকে। ওকে, ওকে, এতটুকু ছিল বেসিক আমাদের। দেখো, অর্থাৎ এখান থেকে যখন ফোটন আপতিত হয় তখন ইলেকট্রনগুলো ধাতব বন্ধন ভেঙে যায়, তারপর ইলেকট্রনগুলো কি হয়? গতিশক্তি সম্পন্ন হয়, তাই না? তাহলে ইলেকট্রনের যেটা শক্তি, ফোটনের যেটা শক্তি, আপতিত ফোটনের শক্তি হচ্ছে কি এইচএফ। আমরা এটাকে এভাবে লিখি ইকুয়াল কি বলি? পাই প্লাস কেএমএক্স, রাইট? কেএমএক্স ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। সো এখন ফোটনের শক্তি যেটা, সেটাকে আমরা কি বলি? এইচএফ বলি। আবার সি ইকুয়াল এফ ল্যামডা, সো এফ ইকুয়াল কি বলি? সি বাই ল্যামডা। সো অ্যাকচুয়ালি আমরা ইকুয়াল এইচএফ, এটাকে পরবর্তীতে আমরা চাইলে কি লিখতে পারি? এইচ ইন্টু সি বাই ল্যামডা, রাইট? সি বাই ল্যামডা। সো এটা হচ্ছে আপতিত ফোটনের শক্তি। আপতিত ফোটনের শক্তিকে আমরা কি লিখতে পারি? এইচ ইন্টু সি বাই ল্যামডা। আচ্ছা, কার্যবাক্যকে আমরা পাইও বলতে পারি, বা ডাব্লিউ নটও বলতে পারি। আচ্ছা, কেএমএক্স, আবার দেখো কেএমএক্স মিনস তো অ্যাকচুয়ালি হাফ এমবি স্কোয়ার, ইলেকট্রনের নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি। আবার এখানে নিবৃত্তি বিভবের জন্য যে বেসিকটা ছিল সেটা ছিল এরকম, আমরা যদি এইটাকে যদি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এটাকে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যোগ করি, অপোজিট প্লেটটা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এমন একটা ভোল্টেজ পাওয়া যাবে যে ভোল্টেজ ইলেকট্রনের দিকে যাবে না, এদিকে ব্যাক করে ফেলবে, রাইট? সো তখন আমাদের যে বিষয়টা ছিল, নিবৃত্তি বিভবের বেসিকটা ছিল এরকম, ইবি নট ইকুয়াল হাফ এমবি স্কোয়ার। ওকে, সো এই জন্য আমরা কেএমএক্স এর পরিবর্তে ইভি নট লিখি, আর কিছু না। সো এখানে আমাদের এটার জন্য কার্যাবেক্ষক যেটা ওয়ার্কিং ফাংশন সেটা বের করতে হবে। ডাব্লিউ নট হচ্ছে কত? ওকে, এইচ টাইমস সি বাই ল্যামডা মাইনাস এবি নট। আমরা যদি এটা বের করতে পারি, তাহলে আমরা সেকেন্ড কেসের জন্য সেটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো তাহলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এইচ প্লাঙ্কের ধ্রুবক 6.63 10 ইনভার্স 34, রাইট? ওকে, দেন সি ভেলোসিটি অফ লাইট, সেটা হচ্ছে কত? 3 × 10⁸। ওকে, দেন ল্যামডা কত? আমাদের আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 690.2 ন্যানোমিটার, মিনস 10 ইনভার্স 9 মিটার। ওকে, দেন আমাদের এটা কাজ শেষ। ইভি নট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 19। দেন আমাদের ভি নট হচ্ছে কত? আমাদের ভি নট হচ্ছে 0.54 ভোল্ট। আচ্ছা, নিবৃত্তি 0.54। সো তোমরা যদি ক্যালকুলেশন করো, আমাদের কাছে অ্যান্সারটা মুখস্থ আছে 2.017 ইন্টু 10 ইনভার্স 19 জুল। একটু ট্রাই করে দেখবে ক্যালকুলেটর মেরে, না অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, নিবৃত্তি বিভব পেলাম আমরা, আমাদের ওয়ার্কিং ফাংশন বা কার্যবাক্যক পেলাম এতটুকু। এখন এতটুকু উপর ভিত্তি করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যেহেতু আমরা কার্যবাক্যকটা পেয়ে গেছি, এখন আমরা কি করব? এখন আমরা বের করব অ্যাকচুয়ালি এত তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নিবৃত্তি বিভব কত। তাহলে এইচ টাইমস সি বা ল্যামডা ইকুয়াল আমরা কি লিখবো? ডাব্লিউ নট বা পাই, যে কোনো একটা বলতে পারো, অসুবিধা নেই। তাহলে ডাব্লিউ নট প্লাস ইভি নট, রাইট? সো অ্যাকচুয়ালি দ্যাট মিনস এটার জন্য কত হবে? এত ন্যানোমিটারের জন্য কত হবে? সো এটাকে আমরা বি নট প্রাইম লিখি, বি নট প্রাইম ইকুয়াল তাহলে কত হবে? এইচ টাইমস সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট ডিভাইডেড বাই হচ্ছে কত? ই। ওকে, সো ভ্যালুগুলো বসাই দাও, 1.6 টাইমস 10 ইনভার্স 19। ওকে, এইচ টাইমস সি বাই ল্যামডা 6.63 10 ইনভার্স 34
3 times 10 to the 8। ওকে, ল্যামডার ভ্যালু কত অ্যাকচুয়ালি? ল্যামডার ভ্যালু হচ্ছে এটা 427 দশমিক, তো 427.2 ন্যানোমিটারকে 10 ইনভার্স 9 লিখতে পারে। ওকে, দেন আমাদের পাই কত ছিল, ডাব্লিউ নট কত ছিল, কার্যাপেক্ষক এটা, এই ভ্যালুটা বসাই দাও, দেন তোমরা অ্যান্সার পাবা 1.649 ভোল্ট হিসাবে আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর মেরে দেখবে, তোমরা টেস্ট করে দেখবে, এতটুকুতে চলে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে নিবৃত্তি বিভবের হিসাব। প্রশ্নটা একটু ট্রিকি বাট ইজি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।